তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে একটু লেট করেই উঠি, কারণ এখন শীতকাল, তো উঠতে উঠতে প্রায় 7:30 বেজে যায়। তো ঘুম থেকে উঠে ঘরটা মুছে হচ্ছে কলপাট ধুয়ে, বাসি কাজ আমি যেহেতু করি না সেই জন্য একটু লেট করেই উঠি। বাসি কাজ আমার শাশুড়ি মা করে নেয়, ওই জন্য আমি সকালবেলায় অত তাড়াহুড়ো থাকে না, ওই জন্য উঠি না। তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে তুলিয়ে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়ে ব্রাশ ধরিয়ে দিয়েছি, ও ওখানে বসে বসে ব্রাশ করছে আর আমি ওর সাথেই কথা বলছি। কথা বলতে বলতে ওগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ রোদও হচ্ছে না, আবার মেঘলা মেঘলাও করছে, কী যে হবে। তবু ভিজিয়ে দিই, জলটা তো ঝরবে। তো চলো আজকে ভিডিওটি তোমরা দেখতে থাকো। চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এগুলো আমার প্রায় কাঁচা কমপ্লিট, আর মেলে টেলে নিয়ে 10টা বেজে গিয়েছে, এখন বাজে 10টা। তো মেলে টেলে নিয়ে যাব সেন্টারে। তো সেন্টারে গিয়ে আজকে কুল পারবো, আগে থেকেই প্ল্যান করা আছে। তো দেখো, এই সেন্টার থেকে খিচুড়ি টিচুড়ি নিয়ে চলে এসেছি কুলতলায়, এবার কুল পারবো। কারণ অনেক দিন ফেসবুকে ইউটিউবে আমি যেখানেই দেখছি কুল মাখা, কুল ছেঁচকি, সব দেখতে দেখতে আমি পাগল হয়ে গেলাম, কুল খাওয়ার লোভ চলে এসেছে আমার। কিন্তু না, আমাদের এখানে না কুলই পাকেনি। সিদ্ধেশ্বরীর তলায় 2টো গাছ আছে, একটা গাছেও কুল পাকেনি। তো আজকে তো লোভ যখন হয়েছে কুল খাওয়ার, তো কুল তো খেতেই হবে, যে করে হোক না কেন, কাঁচা টাচা যাই হোক খাবোই আজকে। তো এই নিয়ে বাড়ি থেকে মা মেয়েতে এসেছি যে আজকে কুল খেতেই হবে। তো দেখো, কুল পাকেই নি একটাও, একটু পাকা না হলে খেতে ভালো লাগে। তো মেয়েকে বললাম পাথর নিয়ে আন, ও পাথর, দুইজনে পাথরে, অহনাও আছে, অহনা আর আমার মেয়ে পাথর এনে দিচ্ছে আর আমি মারছি। তো চলো, ওদিকে অহনার মা আর আমি হচ্ছে দুজন মিলে পাথর লাঠি টাঠি দিয়ে কুল পাড়ার চেষ্টা করছি, কিন্তু দেখো একটাও কুল পারছি না। মানে পাথরটা নিচে পড়ে যাচ্ছে তাও ঠিক, কিন্তু কুল পড়ছে না, কারণ কুল তো পাকেই নি, ওটা তো শক্ততা পারবে কী করে। অবশেষে একটা লাঠি পাটকাঠি দিয়ে তাও বা 2টো পারলাম, দুইজনকে 2টো দিলাম। তো আমার ভাগ্যে আর জুটলো না, তো দেখি একটা পাই নাকি। তো চলো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই যে অবশেষে পেয়েছি একটা কুল, কিন্তু মুখে দিতেই কি টক। আর একটা কথা বলি, সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেয়ে নিলাম। তো সেন্টার থেকে বাড়ি এসে দেখেছো চৌকিটার মানে অবস্থা, আমার মেয়ে যা করেছিল সেটাই এখন গুছাচ্ছি আর মেয়েকে বকছি। কারণ এই চৌকিটা মানে সারাদিনই বাইরেই থাকি, কিন্তু চৌকিটা আমি যতবার গোছাবো ততবার আমার মেয়ে গামলা থেকে জামা কাপড় নিয়ে এসে মানে ওইগুলো নিয়ে খেলা করবে। তা আমি তো ওকে বকছি আর গোছাচ্ছি, কি আর করা যাবে, ছেলে মানুষ, তাও মাঝে মাঝে খুবই। তো আমার চৌকিটা গোছানো কমপ্লিট। তো এদিকে জলের ড্রামটা খালি হয়ে গিয়েছে, জল দিতে আসার কথাও আছে। তো ভাবলাম একটু জলের ড্রামটা হচ্ছে হালকা ধুলো টুলো পড়েছে, তো একটু ধুয়েই নিতে, চলো জলের ড্রামটা ধুয়ে নিই, তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো, আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান করেও চলে এসেছি। রোদে একটু চুলটা শোকাবো, না হলে চুল শোকাবে না, কারণ অনেকটা লেট হয়ে গেল আজকে স্নান করতে, 1টা 1:30 বেজে গিয়েছে। আর আমার মেয়ে না এখনও স্নান করেনি, ওকে বললাম স্নান করিয়ে দিয়ে আয়, ও কিনা বললো আমি করবো না। ওই জন্য একটু বকেছি, রাগ করে বসে আছে। তো আর কি
ও বসে আছে ঘরে, আর আমি এদিকে চুলটা ভালো করে একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নেবো। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বেজে হচ্ছে 1:45। দেখো আমি রোদে বসেই আছি, চুল শুকাচ্ছে, আর আমার মেয়ে দেখো দেখো ওখানে বসে বসে কাঁদছে, বকেছি তাই। তো আর কি আর করবো, দেখো একটু পরে আবার চলে এসেছে হচ্ছে মাকে পটাতে চলে এসেছে। বলেছি যে বাবাকে ফোন করেছি, তো বাবা আসছে, বউকে মারবে। তো দেখো আমাকে পটাতে এসছে, আমি রাগ করে বসে আছি, আর ও আমি যা করছি ও তাই করছে। সাবধানে থেকো, টাটা।